ওরে ঠন ঠনা ঠন জীবন ঘন্টা, যার যেদিন উঠিবে বেজে যেতে হবে ধরা ছেড়ে। বুঝেও তা বুঝে না যে নকশেবন্দির পাগল মনটা, ঠন ঠনা ঠন জীবন ঘন্টা। ঠিক কিনা বলেন? সমস্ত মানুষগুলি জানে যে কোনো মুহূর্তে মৌত চলে আসবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ রে, মৌত জানি, মৌত বুঝি, মৌত দেখি। আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয়, আমারই বাপ, আমারই মা, আমারই ভাই, আমারই আত্মীয় দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিচ্ছে। তাকায়া থাকলাম, কিন্তু আমারও যে যাইতে হবে বুঝি, অন্তর থেকে মানি, কিন্তু তার জন্য কিছু করি না রে বাবা। অস্থায়ী জিন্দিগি প্রতিষ্ঠা করার জন্যে, এই অস্থায়ী জিন্দিগি যে কোনো সময় যেই জীবনের প্রদীপ নিভে যেতে পারে, এই জিন্দিগিতে সুখ করার জন্যে সকালবেলা ঘুম থেকে জেগে সন্ধ্যা পর্যন্ত কাজে লিপ্ত হয়ে যায়। এমনকি অনেক মানুষ রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কাজে লিপ্ত হয়ে যায়। যেই জিন্দিগির গ্যারান্টি নাই, তার জন্য সারা দিন কষ্টে কষ্টে দিন পার করে দিলাম। কিন্তু যেই জিন্দিগির শেষ নাই, ওই জিন্দিগির চিন্তা করার সময় আমার হাতে নাই। আমরা আহাম্মকি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই আহাম্মকির জিন্দিগি আর করা যাবে না, এই আহাম্মকির জিন্দিগি আর করা যাবে না রে বাবা। সমাজকে দিন ধর্মের ন্যায় কোরআনুল কারীমের নির্দেশনা মোতাবেক চালাতে হবে। রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ যদি তাদেরকে জিনা অবস্থায় পাওয়া যায়, আল্লাহ কয় ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদিন, এদের প্রত্যেকের 100টা কইরা বেতেরাঘাত দিবা, কষায়া কষায়া। জোরে বলেন আল্লাহু আকবার। পুরুষেরও 100 বেতেরাঘাত, নারীরও 100 বেতেরাঘাত। নির্দিষ্ট কার? আল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিছে। আর আমাদের দেশে দললে খালি ফেসবুকে ভিডিও করে, 2-4টা সর থাপ্পড় দিয়া তারপরে ছাইরা দেয়। আসেনি? চেয়ারম্যান সাহেব একটা বিচার করে, এলাকার নেতা খাতা যারা আছে হেরা একটা বিচার করে, হগলতের পকেটই কিছু হান দাইলে বিচারটা নরম। কথা কয় না রে? পকেটে হান্দানির আগ পর্যন্ত সবাই গরম, পকেটে হান্দা গেলে কয়েছে যা হইছে হইছে আর কি, ওই দেখেছে গনে আর কি। শোনো মুসলমানের, আরে হে নিকলির মুসলমান, আল্লাহ কয় আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী এবং জিনাকারী, তাদের জন্য আমি আল্লাহ দরবার থেকে নির্দেশ হলো, তাদের জন্য বাজেট হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন, তাদের প্রত্যেককে বেতের আঘাত করতে হবে। তাও বেতের আঘাত যেমন তেমন না, আল্লাহ কষাইয়া আঘাত করতে হবে। কষাইয়া আঘাত কেমন? কয়টা আঘাত করা লাগবে? আল্লাহ কয় মিনহুমা মিআতা জালদাতিন, আল্লাহ কয় প্রত্যেকের 100 কইরা বেতের আঘাত দিবা, 100 কইরা বেতের আঘাত দিবা, 100 কইরা বেতের আঘাত দিবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ কয়, যে ব্যক্তির বেতের আঘাত দিতে কইব, যেই লোকটা বেত মারবো হের দিল মায়া আসতে পারে না? কথা কয় না? মানুষ তো, হে তো আর রোবট না। যারে যাই হোক গুনাহ ভুল করে লাইছে, অনেক তারে বেত মারমু, ঠিক আছে 100টা যখন মারণ লাগবে একটু আস্তে ধীরে মেরে দিই, আছে না? মারমু 3টা গরমু 6টা দেই, হেরে বাছাই দেই, একটু বাছাই। রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতাও ফি দীনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয় খবরদার খবরদার খবরদার, জিনাকারীদের শাস্তি বাস্তবায়ন করার সময় তোমাদের অন্তরে যেন তাদের জন্য মায়া না আসে। সুবহানাল্লাহ।
সতর্ক করলেন কে? আল্লাহ। সতর্ক বানিয়ে দিলেন কে? আল্লাহ। আল্লাহ কয় ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন, তাদেরকে তাদের শাস্তি বাস্তবায়নের সময় তোমাদের অন্তরে যেন মায়া না আসে। আল্লাহ কয় ফি দীনিল্লাহ, কেননা জিনাকারী এবং জিনাকারিনীকে 100 করে বেতের আঘাত করতে হবে। এটাই আমি আল্লাহর দিন, আমি আল্লাহর দিন মানতে হবে। 100 মানি 100ই দিতে হবে, কষাঘাত মানি কষাই মারতে হবে। কোনো দয়া মায়া কোনো কিছু চলবে না। নির্দেশ দিলেন কে? এইটুকুর মধ্যে বুঝার কিছু বিষয় আছে। প্রথম বিষয় হলো হুজুর, জিনাকারী আর জিনাকারিনী বলতে আল্লাহ কাগরে বুঝাইছেন? যারা আই লাভ ইউ করে হে করে, নাকি শালি দুলাভাইয়ে হে করে, নাকি পরকিয়া করে হে করে, নাকি ডেটিং এর নামে নষ্টামি করে তাগরে? তাহলে শোনেন, আমার আল্লাহর এই বিধানের মধ্যে আল্লাহ মানুষের 2টা ভাগ করছেন। একটা ভাগ হইল বিবাহিত, আর একটা ভাগ হইল অবিবাহিত। বিবাহিতের শাস্তি ভিন্ন, অবিবাহিতের শাস্তি ভিন্ন। বিবাহিতের শাস্তি হইল জালদা, অবিবাহিতের শাস্তি হইল জালদা, বিবাহিতের শাস্তি হইল রজম। আরবি কইলাম, বাংলা বুঝাই কইতেছে। জালদা মানে কষাঘাত, বেতের আঘাত, আর রজম মানে মৃত্যুদণ্ড। মৌত হবে, গলায় রশি দিয়া টানাইলেও মৌত হয়, গুলি করলেও মৌত হয়, কল্লা কাইটটা ফালাইলেও মৌত হয়, মানুষের অনেক উপরের থেকে নিচে নিক্ষেপ করলেও মৌত হয়, আগুনের ভিতরে জ্বালায়া দিলেও মৌত হয়। তাইলে হুজুর আল্লাহ এখানে মৌত বলতে কোন মৌতের কথা বলেছেন? এরে মুসলমান, জিনাকারী যাদের উপর রজমের হুকুম বর্তাবে, যেই ব্যক্তি জিনার কারণে রজম শাস্তির উপযোগী হবে, এই রজম মৃত্যুদণ্ডটা হইল এমন, এই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে করে মরণ পর্যন্ত পাথর মারতেই হবে। পাথরের আঘাতে শরীর, মাথা, চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত পাথরের আঘাত চলবে। এটার কয় রজম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অবিবাহিত কোন ব্যক্তি, বুঝবেন, অবিবাহিত কোন ছেলে, অবিবাহিত কোন মেয়ে, অবিবাহিত কোন নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হইল আল্লাহর দরবার থেকে জালদা, কষাঘাত, বেতের আঘাত। কয়টা মিয়াতা? কয়টা? জোরে কয়টা? 100। আরো জোরে কোন কয়টা? 100। তাও এই যে এই মিয়ার মতন এরম দুর্বল মানুষে মারলে হইতো না। কার মতন কইয়াম? এই মিয়ার মতন তাজা তুজা লাগবো। মায়ের পরিমাণ কেমন হবে? আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ও দয়াল নবীজি, জিনার বেত্রাঘাত 100 বেত্রাঘাত কেমন হবে? নবী মুস্কি হাসি দিয়া কয়, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু রে কেউ যদি বেতের আঘাত দিতে যায় 100 দেওয়ান লাগতো না, 10টা দিলে মরে যাব। হুজুর, আলী রাদিয়াল্লাহু যদি কাউরি আঘাত করে, হুজুর 100 দেওয়ান লাগতো না, 10টা দিলেই শেষ। আমার নবী মুস্কি হাসি দিয়েছেন। নবীজির সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তাইলে কিভাবে শাস্তি দিব? বেতার আঘাতটা কেমন হবে? আমার নবী এমন দয়ার নবী, এমন মায়ার নবী রে। অনেকে বলে আল্লাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, মাঝখানে দালালের দরকার কি? ওরে ফকিন্নির ফুত, নবী ছাড়া আল্লাহর বিধান বুঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন 100 বেতের আঘাত দেওয়া লাগবে, তাও কষায়া দেওয়া লাগবে, মায়া করন যাইতো না। যদি মায়া করে কি হবে? আল্লাহ কয়, ইয়া কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এ দুনিয়া
দুনিয়ার মানুষ, যে ব্যক্তি জিনার শাস্তি বেতার আঘাত বাস্তবায়ন করবে, যে ব্যক্তি জিনার শাস্তির রজম মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে, অন্তরে মায়া আনবি না, অন্তরে দয়া আনবি না। যদি তুই অন্তরে দয়া মায়া আনতে চাও, আমি আল্লাহ তোমার জন্য সতর্কবাণী দিলাম। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি আমি আল্লাহর উপর ঈমান রাখো, আখিরাতে বিচার দিবসের দিনের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, ওই দিন তোমার প্রত্যেকটা কাজের বিচার আমি আল্লাহ করব। এই বিশ্বাস, এই ঈমান যদি তোমার অন্তরে থাকে, আল্লাহ কয় খবরদার, জিনাকারীকে সাজা দেওয়ার সময় কোনো মায়া করা যাবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোনো মায়া করণ যাইত না। তার মানে আমার আল্লাহ বুঝাইলেন, কেউ যদি মায়া করতে চায় তার ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, যদি মায়া করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে, বলেন নাই। আল্লাহ কয় যদি আমার উপর ঈমান রাখো, যদি আখিরাত দিবসের উপর ঈমান রাখো, তবে মায়া করা যাবে না, মায়া করা যাবে না, মায়া করা যাবে না। এরে মুসলমান রে, আমার রব্বুল ইজ্জত জিনার বিধান দিলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেন, নবী গো 100 বেতের আঘাত কত জোরে করা লাগবে, কি পরিমাণে করা লাগবে? আল্লাহ তো বলছেন কষাইয়া আঘাত করতে। ও নবী গো, আমরা যদি কাউরে কষাইয়া আঘাত করি, এক রকমের আঘাত আছে মইরাই যাইব, আরেক রকমের আঘাত আছে হাড্ডি গুড্ডি ভাঙ্গা যাইব, আরেক রকমের আঘাত আছে মাংস পয়সা যাইব। ইয়া রাসূলুল্লাহ, আরেক রকমের আঘাত আছে গো। যেমনই হোক না কেন, কষাইয়া যদি মাথার মধ্যে নির্দিষ্ট জায়গায়, সেনসিটিভ জায়গায় যদি আঘাত করে, তাইলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও নবী, তাইলে আমরা আঘাতটা আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে এমন ভাবে আমল করতে চাইলে আঘাতটা কিভাবে করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আল্লাহর বিধান হলো আঘাত করা। আল্লাহ বলেন নাই আঘাতে হত্যা করো, কেননা রজম শাস্তি যেটা সেখানে হত্যার নির্দেশ, কিন্তু এখানে আল্লাহ জালদা বলেছেন, এখানে মৃত্যুদণ্ড দেন নাই, আঘাতের কথা বলেছেন। আঘাত মাথায় করা যাবে না, আঘাত চেহারায় করা যাবে না। আইনটা বুঝা নেন, আল্লাহর সংবিধানটা বুঝা নেন। মাথায় আঘাত করা যাবে না, আমার নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলে নাই। এবার নবী ছাড়া আল্লাহ পাইতে যারা চাও, তোমাদের কাছে আমিও জানতে চাই, আল্লাহ জিনার শাস্তি বলেছেন 100 কষাইয়া বেতের আঘাত। এই আঘাত কেমনে দিবা, কি পরিমাণে দিবা, নবী ছাড়া বুঝার উপায় নাই। অতএব বুঝা গেল, ও ভাই, তোমার ধ্যান ধারণা খেয়াল ঈমানের দুর্বলতার ভুল রয়েছে। আসো আসো আসো, আল্লাহ পাওয়ার জন্য নবীর মাধ্যম তালাশ করি, নবী পাওয়ার জন্য পীর মাশায়েখ আউলিয়া কেরামের মাধ্যমে চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ এবং রসুল পাওয়া যাবে, কবরে হাসনে মিজানে পুলসেরাতে নাজাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝলে অনেক বড় বিষয়, না বুঝলে কিছুই না। বুঝলে অনেক বড় বিষয়। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জিনার শাস্তি দেওয়ার সময় মাথায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা যাবে না, লজ্জাস্থানে আঘাত করা যাবে না, এই 3 জায়গায় আঘাত করা যাবে না। এবার আসো আঘাতের সাইজ, আঘাতের পরিমাণ, আঘাতের ওজন, আঘাত কত গভীর, কত শক্ত, কত জোরে হবে। আমার নবী বলেন, আঘাত এমন ভাবে হবে হাড্ডি ভাঙবে না, আঘাত এমন ভাবে হবে মাংস পচবে না, এমন ভাবে আঘাত করবা, এমন ভাবে মাংসের উপরে আঘাত হবে, কিন্তু হাড্ডি যেন না ভাঙে, না ভাঙে। এ মুসলমান রে, জিনার ব্যাপারে বলতে গেলে এখানে জিনার শ্রেণী ভেদ মোতাবেক জিনার বিষয়ে বলতে হয়। কোন বিবাহিত নারী, কোন বিবাহিত পুরুষ যদি জিনায় যুক্ত হয়, তাইলে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দিয়া? আতর দিয়া। কি দিয়া? আতর দিয়া। ওয়াজটা আজকে বেশি ভালো লাগতো না, কিন্তু কিছু আল্লাহর বিধান হই না যান, এটা মাথা
আত্মসাৎ করে লয়ে যান। এইটা সমাজে বাস্তবায়ন করবেন, এটা নিজের ঘরে বাস্তবায়ন করবেন, এটা বাড়িতে বাস্তবায়ন করবেন, এটা এলাকায় বাস্তবায়ন করবেন। জিনা নাম শুনলেই যুবক দৌড়ের উপরে থাকবো, ঠিক কিনা বলুন? যদি সমাজের মানুষ কোন জিনাকারীরে ধইরা আল্লাহর বিধান মোতাবেক বেতরাঘাত করতো, তাও কেমনে জানেন নি? গোপনে না দাও, আবার গোপনে করুন যেত না। হায় হায়, গোপনে করা যাবে না। আল্লাহ কয় ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় এই শাস্তি দেওয়ার সময় একদল মুমিন, একদল মুসলমানরে উপস্থিত রাখতে হবে। উপস্থিত রেখা এই প্রাইমারি স্কুলের মাঠ হয় না, মানুষ উপস্থিত রেখা তারপর ফিডা দিতে হইব। ফিডা যেন দিব, গায়ের উপরে যদি সালার শট লাগায় মারি দেয়, বুঝছেন? মানুষ চালাক আছে না? এ কথা কন আছে না? মানুষ তো শুধু দুনিয়ায় চালাক না, হাসরের ময়দানেও চালাক। একবার আরে আল্লাহ কইব কিরে নামাজ পড়ছনি? দে কইব আল্লাহ পড়ি নাই। কি লিগা? যেই ব্যস্ত আছিলাম, মাছ ধরন লাগছে হাওড়ে গিয়ে, হেনতেনে আইসি হাইনজালা, কইতে জোহর কইতে আসর, গায়ে তো ঠিক মতো কাপড়ে আসিল না। আল্লাহ কি কস? রোজা রাখছত নি? গ্যাস্ট্রিক আছিল? হজ করছত নি? আমি খাইছি মাছ মাইরা হজ আইব কইতে, আমি খাইছি কৃষি কাজ কইরা হজ করবো কইতে, টেহা হইতো আসিল না। আল্লাহ কইব জাকাত দিছত নি? কইব ভাত খাইতাম, ভাত খাই নাই, জাকাত দিব কইতে। আল্লাহ আল্লাহ কইব হজ করলি না, জাকাত দিলি না, রোজা রাখলি না, নামাজও পড়লি না, যা জাহান্নামে যাই গিয়া। এবারে একটা দৌড় দিব জাহান্নামের দিকে। ফেরেশতারা কইব আল্লাহ যেমনে দৌড় দিছে জান্নাতীরাও জান্নাতের দিকে এমনে দৌড় দিতে দেখি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কইব তো কিসে? তবে আল্লাহ তে মনে হয় বুঝে নাই। ফেরেশতারা কইব এ রব্বুল আলামিন, এই লোকটা মনে হয় বুঝে নাই। আল্লাহ বলবেন কি বুঝে নাই? হ্যাঁ মনে বুঝে নাই যে আপনি জাহান্নামে যাইতে কইছেন। হ্যাঁ মনে বুঝছে, আরে ব্যস্ত যাইতে কইছেন, এর লিগে তে মনে দৌড় দিছে। আল্লাহ কইব আচ্ছা ঠিক আছে, তারে ডাক দাও। জিগাই ফেরেশতারা তারে ডাক দিলে এই ব্যক্তির আল্লাহ কইব কি রে, কই যাইতে কইছি? আল্লাহ আপনি না কইলেন যাইতাম? হ্যাঁ কই যাইতে কইছি? আপনি তো কইলেন যাইতাম। আরে ওটা কই যাইতে কইছি? আল্লাহ আমারে এই জাহান্নামে না যাইতে কইছেন। কই তুই বুঝছো? আল্লাহ কইব বুঝছো? জি আল্লাহ বুঝছি। তো তুমি যত জোরে দৌড় দিছো জাহান্নামের দিকে? আল্লাহ আপনার ইজ্জত বাঁচানোর লিগে। আল্লাহ কইব কি রে, আমার ইজ্জত তুই বাঁচাস হাসরের ময়দানে কেমনে? আল্লাহ 70 বছর হায়াত পাইছিলাম, 70 বছরে ডেইলি 5টা করে নামাজের হুকুম গেছে, একটাও আদায় করিনি। মাঝে মধ্যে আদায় করছি, মাঝে মধ্যে আদায় করি নাই। আপনি 30 পারা কোরআন শরীফ ও 82 বার নামাজের নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশও ঠিক মতন মানি নাই। আজকে হাসরের ময়দানে আপনি নিজে ডাইরেক্ট একটা হুকুম দিচ্ছেন আমারে, কোরআন শরীফেরটা না মাইনা আইছি আসামি হইয়া, সরাসরি আপনার হুকুমটা না মাইনা আমি যদি এখনো খারুয়ে থাকি তাহলে আরেকটা বেদফি হয় না? আপনার তো ইজ্জত থাকে না। লেগে চিন্তা করছি আমি ওই জাহান্নামে যাই, আপনার ওই ইজ্জত থাকে। জোরে সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব আল্লাহ গো এটা তো চালাক মানুষ, এ দুনিয়ার চালাকের চালাক। আল্লাহ কইব বান্দারে আমার তো রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে, কইলি কি? ফেরেশতারা কইব আল্লাহ তে দুনিয়ার চালাক। আল্লাহ কইব চিনো নি এটা কেডা? এটা আমার আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত হাসরের ময়দানে গিয়ে চালাকি করবেন। দুনিয়ার চালাকি আছে নি? বলে 100 বেতের বাড়ি যখন দেওয়ান লাগবো তাইলে গায়ের উপরে সালা বস্তা বাইন্দা হের পরে দিব, আল্লাহর হুকুম আদা এবো ফুতেও বাচ্চা যাইব। মুসলমানের আরিফ আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ রব্বুল ইজ্জাত শুধু বলে দিলেন জিনাকারী এবং জিনাকারিনীকে 100 করে বেতের আঘাত মারতে হবে, কষাইয়া মারতে হবে 100 করে বেতের আঘাত। কিন্তু কেমনে মারব? নবী বলেন প্রথমত মাথায় মারা যাবে না, দ্বিতীয়ত চেহারায় মারা যাবে না, তৃতীয়ত লজ্জাস্থানে মারা যাবে না। নবী বলেন 4 নম্বরে হলো এমন ভাবে মারা যাবে না এই ব্যক্তির হাড় ভেঙে যায়, এমন ভাবে মারা যাবে না। নবী বলেন 5 নম্বরে হলো এই ব্যক্তির গায়ের উপরে সালা বস্তা চামড়ার কাপড় কিংবা মোটা কাপড় রাখা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো তাইলে আমরা এই বেতের আঘাতের শাস্তি কিভাবে বাস্তবায়ন করব? আমার নবী বলেন পুরুষ মানুষের পরনে থাকবে শুধু লুঙ্গি,
আর সারা শরীর খালি, পরনে থাকবে লুঙ্গি, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত যেন ভালোভাবে ঢেকে যায়, সতর যেন নষ্ট না হয়, সতর যেন ফরজ যেন তরক না হয়। নবী বলেন পুরুষের পরনে থাকবে শুধু লুঙ্গি, শরীর থাকবে খালি, এরপরে মারো। এই মারা যদি এই নিকলির কোন যুবকের মারে, এই যুবকের ফ্যামিলির কেউ এই যুবকের সিনে এমন কোন ছেলে জীবনে কোনদিন কেউ রে আই লাভ ইউ কইবনি না। কথা কেন কইব? আরে পরকিয়া তো অনেক দূরের কথা, খালি লুঙ্গিটা ভিন্দরে থাকবো। আর মায়ের সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, পুরুষের লুঙ্গি রেখে বাকি সমস্ত কাপড় খুলে নেওয়া যাবে, কিন্তু নারীর তো নয়। সে যত বড় অন্যায়ের কাজই করুক না কেন, লোক সমাজের সামনে তাকে তো উলঙ্গ করা যাবে না। কেননা পুরুষের লজ্জাস্থান নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু নারীদের তো পুরো শরীরটাই লজ্জাস্থান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো তাদের জন্য কি ব্যবস্থা? আমার নবী বলেন তাদেরকে স্বাভাবিক পোশাকে মারতে হবে, তবে তাদের গায়ে চামড়ার পোশাক থাকতে পারবে না, তাদের গায়ে মোটা পোশাক থাকতে পারবে না। যেটুকু পাতলা কাপড় পোশাক পরিধান করলে এই নারীর সতর তরক, ফরজ তরক হওয়ার, সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এইটুকু কাপড় পরাইয়া তার মায়ের উপর রাখতে হবে। এরে মুসলমান রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এমন সময় দুইজন লোক আসলেন, দুইজন বেদুইন মানে অপরিচিত দুইজন লোক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমরা এই এলাকার না, আমরা মদিনা মুনাওয়ারার বাসিন্দা না, বহু দূরের থেকে আসছি গো নবী, আপনার দরবারে একটা বিচার লই আইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি লই আইছে? বিচার। কি বিচার? নবী বলেন বলো, আমি শুনতেছি। হুজুর এই লোক আর আমি বন্ধু, আমার ফুতে এই লোকের বাড়িতে কাম করে, বুঝছেন, আমার ছেলে এই লোকের বাড়িতে দিন মজুর কাজ করে, আমার ছেলে এই লোকের বিবির সাথে জিনা করে ফেলছে, এই লোক এটা ধরে লাইছে, দেখা লাইছে। এখন এই লোকেরে আমি কইছি আমি তোরে 100টা বকরি দিয়া দিমু, আমি তোরে একটা দাসী দিয়া দিমু, তবু তুই আমার ছেলেরে মাফ কইরা দে। এই ব্যক্তি কয় আল্লাহ রাসূলের দরবারে বিচার নিয়ে যাব, তিনি যা বলবেন তাই হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর দরবারে বিচার নিয়ে যাব, নবীজি যা বিচার করব তাই হইব। এখন ওই লোক কয় হুজুর আপনি তার একটু বলেন না, 100 বকরি দিয়া আর একটা দাসী বুঝেন তো, মানে মানুষ কিনা, অর্থাৎ এই ফোনের মতো সম্পদের মতো দাসী কিনে নিছে। এটা যেমন একজনরে দিয়া দিলে পুরাপুরি তার মালিকানায় চলে যাইব, চাইলে এটা ব্যবহার করতে পারবো, বাংতে পারবো, ফলাই দিতে পারবো, কেউরে দিয়া লাইতে পারবো, ইউটিউব চালাইতে পারবো, ফেসবুক চালাইতে পারবো, যেটা মন চায় সেটা করতে পারবো, আমার কোনো আপত্তি নাই। ঠিক তেমনি ভাবে দাসীও তেমন যে কোনো ভাবে ব্যবহার করা যায়। স্ত্রীর ন্যায় পর্যন্ত দাসীকে ব্যবহার করা আল্লাহ জায়েজ করছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কয় নবী গো আমি একটা দাসী দিয়া দিমু, সুন্দরী দেখা তার আমার দাসীদের মধ্যে যেটা পছন্দ সেটা দিয়ে দিমু। হুজুর তার এখন আমার ছেলে মাফ করে দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন শোনো, তোমার ছেলে কি বিবাহিত? কয় জি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বড় কঠিন একটা ফয়সালা দাঁড়ায় গেল। ছেলে অবিবাহিত, কিন্তু যে মহিলার সাথে পরকীয়া করছে সে বিবাহিত। এখন বিচার কি? অবিবাহিত লাইগা তো 100 বেতার আঘাত, বিবাহিত লাইগা তো রজম, মৃত্যুদণ্ড। সাহাবায়ে কেরাম সবাই চিন্তামগ্ন হয়ে গেলেন, না জানি কি হয়, না জানি কি হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে নির্দেশ দিলেন, আগামীকাল সকালে তুমি এই লোকের বাড়িতে যাইবা, এই লোকের বিবিরে পাথর নিক্ষেপ করে রজম করবা, হত্যা করবা, আর কইলো তোমার ফুতেরে নিয়ে আসো। নবী বলেন সাহাবীরা রে তারা 100 বেতের আঘাত লাগাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহিত আর অবিবাহিত যদি জিনা করে, অবিবাহিত খাইব বেতের আঘাত। এখন অবিবাহিতর ভিতরে অবিবাহিত কারে কয়? যারা বিয়া না করছে। আচ্ছা, এখন তার শর্ত আছে, 1 নম্বরে তে মুসলমান হইতে হইব, 2 নম্বরে প্রাপ্ত বয়স্ক হইতে হইব, 3 নম্বরে তে অবিবাহিত হইতে হইব। এমন যদি হয় যে তার মোবাইলে বিয়ে হইছে, কিন্তু এখনো পর্যন্ত স্ত্রীর সাথে একবারও তার শারীরিক সম্পর্ক হয় নাই,
এমন হইতে হইব। আর যদি বলে তার বিবির লগে বিয়ে হইছে, বিবির লগে একবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তাহলে তার খবর আছে, তার মৌত, মৃত্যুদণ্ড। এই শর্তগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড। আর যদি এই শর্তগুলো না পাওয়া যায় তার জন্য বেতের আঘাত। নবীজি তারে ডাক দিয়া 100 বেতের আঘাত দিলেন, আর ওই ব্যক্তির বিবিকে নবীজি হত্যা করাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের দপ্তরে জিনার সমস্যা নিয়ে আরো কিছু সমস্যা দাঁড়ায় গেল। রব্বুল আলামিন বললেন এইবার জিনার বিচার করার জন্য আমার আল্লাহ বিচারের ফর্মুলা দিলেন। প্রথমে রায় শোনাইলেন জিনাকারিনী এবং জিনাকারী যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেতের আঘাত দিতে হবে। ফিকহের মাসআলা মোতাবেক 1 বছরের জন্য তাদেরকে সমাজ ছাড়া দেশান্তর করতে হবে, দেশ থেকে বের করে দিতে হবে, এলাকা থেকে বাইর করে দিতে হবে। 1 বছর পর্যন্ত এলাকায় ঢুকতে পারবে না, এটা ফিকহের মাসআলা। বেতের আঘাত হবে, 1 বছর এলাকার বাইরেও থাকবে। আমার রব্বুল ইজ্জত বলেন এইটা তো আমি আল্লাহ শাস্তির বর্ণনা দিলাম, কিন্তু বিচারের শাস্তি তো হবে তখন অপরাধ প্রমাণিত হবে যখন, ঠিক না? যখন অপরাধ প্রমাণিত হবে তখন সে না শাস্তি। এখন অপরাধ প্রমাণ করার ফর্মুলা কি? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আয-যানি লা ইয়াকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। রব্বুল ইজ্জত এই বিচারের ফয়সালা ফর্মুলা বলার আগে আমার আল্লাহ এর আগে আরো একটা কথা কয় আয-যানি লা ইয়াকিহু, খবরদার জিনাকারীরে কেউ বিয়া করবা না। আল্লাহ কয় আয-যানি লা ইয়াকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান। আল্লাহ কয় যে ব্যক্তি জিনা করেছে, পুরুষের কথা কয়, যেই পুরুষ জিনা করেছে ওই ব্যক্তির জন্য পবিত্র স্ত্রী নাই, ওই ব্যক্তি আবার জিনা করেন না তারে বিয়ে করবে, অথবা মুশরিক বিয়ে করবে। যে ব্যক্তি জিনা করেছে, আমার যুবক ভাই যারা অবিবাহিত আছো একটু মনোযোগ দিয়ে শোনো। বাইরে মনে করতেছ রঙের দুনিয়া আরাম করে সুন্দর করে কাটাইতেছি, আই লাভ ইউ টেল ইউ ভালোই চলতেছে, কিন্তু আল্লাহ কয় আয-যানি লা ইয়ানকিহু। এখানে যারা ভালোবাসা করেন, যারা ভালোবাসা করেন না, যারা যে যেমনই আছেন, প্রত্যেকের অন্তরের ইচ্ছা হইল আমি এমন একজন বিবি চাই যিনি হবেন ধার্মিক, যিনি হবেন সামাজিক, যিনি হবেন নম্র, যিনি হবেন ভদ্র, যিনি আমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে, যিনি আমার স্বামী হিসেবে মাথার তাজ বানায় রাখবে। এমন আশা প্রত্যেকেই করেন। এই সমস্ত চরিত্রগুলো কারো মধ্যে যদি পাইতে হয় ওই নারীটা অবশ্যই পবিত্র হতে হবে, ওই নারীটা অবশ্যই জিনা থেকে পবিত্র হতে হবে। রব্বুল আলামিন কয় এরা দুনিয়ার পুরুষেরা রে, এ দুনিয়ার যুবকেরা, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান। যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তির জন্য আরেকটা জিনাকারিনী নসিবে মিলে অথবা মুশরিক মিলে। আল্লাহ কয় ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। আর যে সমস্ত নারীরা বিয়ের আগে জিনায় লিপ্ত হয় এই সমস্ত নারীদেরকেও অন্য জিনাকারী অথবা মুশরিকরাই পছন্দ করে এবং বিয়ে করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন বলতে পারেন হুজুর জিনাকারীদেরকে, জিনাকারিনীদেরকে তাদের লেভেলের মানুষ অথবা মুশরিকরাই বিয়ে করে কেন, মুমিনরা কি করে না? আল্লাহ বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিনের জন্যই জিনাকারিনী হারাম, এরে বিয়ে করা হারাম। মুমিনের জন্য জিনাকারীকে বিয়ে করা হারাম। মুমিনা নারীর জন্য জিনাকারী পুরুষকে বিয়ে করা হারাম। মুমিনা নারী, মুমিন পুরুষের জন্য জিনাকারিনী নারীকে বিয়ে করা আমি আল্লাহ হারাম করেছি। এই জন্য আমার আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিন, খবিশের জন্য আমি আল্লাহ খবিশ ব্যবস্থা করে রাখছি। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আর পবিত্র ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পবিত্র বিবি, পবিত্র স্বামী ব্যবস্থা করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন
নবী গো মাগো রাহমাতুল লিল আলামিন, বিশ্বের মানুষগুলাকে এবার আমি আল্লাহর যেই শাস্তির বিধান দিলাম, বিচার কিভাবে করবে, মানুষের অপরাধ কেমনে প্রমাণ করবে, অপরাধ প্রমাণ করার ফর্মুলাটা আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।